Hello friends, my name is Pappu Sarkar. Welcome to your channel Physics It's Your Family. তোমরা যারা যারা গ্র্যাজুয়েশনের থার্ড ইয়ারে আসো অর্থাৎ ফিফথ সেমে আসো এখন তোমাদের যে অনেক ডিপার্টমেন্ট থেকে অনেকগুলা সাবজেক্ট থেকে এরপরে মাস্টার্স ডিগ্রি করার জন্য সবার একটা ইচ্ছা থেকে আইআইটি থেকে পড়াশোনা করা। এই আইআইটি থেকে পড়াশোনা করার জন্য তোমাদের আইআইটি জ্যামের এক্সামিনেশন দিতে লাগে। আইআইটি জ্যাম 2024 এর এক্সামিনেশনের রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাচ্ছে। রেজিস্ট্রেশন এবার মনে রাখবা যে আইআইটি জ্যাম 2024 কন্ডাক্ট করতেছে আইআইটি মাদ্রাস থেকে। সো আইআইটি মাদ্রাসে এখানে তোমরা আইআইটি জ্যাম 2024 আইআইটি মাদ্রাস লিখলেই চলে আসবে। এখানে আসে সমস্ত কিছু দেখতে পাবা। এখানে অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে তোমাদের। এখানে দেখো যে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। ওকে, রেজিস্ট্রেশনের ডেট কবে থেকে কবে থাকতেছে আর এইখানে কি কি করা যাবে, কবে কবে রেজিস্ট্রেশন হচ্ছে, ঠিক আছে, সমস্ত কিছু আমি অলরেডি তোমাদের ভিডিও বানায় আমি দেখায় দিছি। তোমরা প্লেলিস্টে পাওয়া যাবে যে কোন কোন ডিপার্টমেন্টের জন্য কি কি ক্রাইটেরিয়া লাগবে, কি সমস্ত কিছু আমি অলরেডি বলে দিছি যে কারা কারা আইআইটি জ্যাম এক্সামিনেশনটা দিতে পাবে আর এটা দেওয়ার পর কি কি হয় সমস্ত কিছু অলরেডি আমি ডিসকাস করে নিছি প্লেলিস্টে। এইখানে আমি এই ভিডিওতে দেখাবো যে আইআইটি জ্যামের জন্য যারা যারা ফর্ম ফিল আপ করবা ফর্ম ফিল আপ কেমন করে করতে লাগবে, রেজিস্ট্রেশনটা কেমন করে করতে লাগবে, পুরো জিনিসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে প্রথমে বলি যে এই ডেটটা কি আছে ইম্পর্টেন্ট ডেট। আইআইটি জ্যামের যে অনলাইন কাউন্সিলিং এটা স্টার্ট হচ্ছে অর্থাৎ কালকে 5th সেপ্টেম্বর স্টার্ট হচ্ছে এবং শেষ হচ্ছে কত হচ্ছে 13 অক্টোবর। সো 13 অক্টোবরের আগেই তোমরা সবাই করে দেবা। লাস্ট ডেটের জন্য কেউ অপেক্ষা করে থাকবে না। লাস্ট ডেটের দিকে কিন্তু ওয়েবসাইটে অনেক গ্লিচ দেখা যায়, তার জন্য প্রবলেম হতে পারে। তার জন্য লাস্ট ডেটের অনেক আগেই তোমরা কি করবা, ফর্ম ফিল আপ করে নিবা। ওকে, এখন তাহলে যখন ইচ্ছা তোমরা টাইম নিয়ে ফর্ম ফিল আপ করে নাও। ওকে, তোমাদের এডমিট কার্ড জানুয়ারির 8 তারিখে দিবে এবং ফেব্রুয়ারির 11 তারিখে হচ্ছে এক্সামিনেশন হবে। তারপরে রেজাল্ট হচ্ছে 22 মার্চ হবে। ওকে, এগুলো হচ্ছে সমস্ত ডেট দেওয়া আছে। এবার ইম্পর্টেন্ট জিনিস আর কারা কারা ফর্ম ফিল আপ করতে পাবা এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলি। যারা যারা এখন ফিফথ সেমিস্টারে আসো তারা সবাই ফর্ম ফিল আপ করতে পাবা এবং যারা যারা অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স করতেছো তারাও ফর্ম ফিল আপ করতে পাবা। কেউ যদি গ্রাজুয়েশন করার পর ড্রপ দিছো তারাও তোমরা ফর্ম ফিল আপ করতে পাবা। এবার দেখো ফর্ম ফিল আপ কেমন করে করবা। এর জন্য আসে রেজিস্ট্রেশনে আসলে এখানে দেখতেই পাচ্ছ আসলে অ্যাপ্লাই ফর বলাই আছে। এখানে রেজিস্টার করলাম। রেজিস্ট্রেশন করলে এই ওয়েবসাইটটা চলে আসতেছে, এই ইন্টারফেসটা আসতেছে। এইখানে তোমরা এক এক করে ডাটাগুলো দিয়ে দাও। ডাটাগুলো দিলেই তোমরা দেখতে পাবা, কিচ্ছু নাই, একদম ইজি ফর্ম ফিল আপ। তোমাদের নাম দিবা, সাপোজ আমি আমার নাম দিচ্ছি পাপ্পু, এখানে সারনেম কি সরকার। ওকে, ক্যান্ডিডেট নাম পাপ্পু সরকার। তোমাদের একটা জিনিস মনে রাখবা যে এমন করে তোমাদের দিতে লাগবে কিন্তু নিজেরটাই দিতে লাগবে। ক্লিয়ার আছে? আর এই যে নাম দিবা এটা যেন তোমাদের অলরেডি তোমার যে সার্টিফিকেট গুলো আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট গুলো সেই সার্টিফিকেট অনুযায়ী হয়। ওকে, নামটা পাপ্পু সরকার, তারপরে এমন ইমেল অ্যাড্রেস দিলা, কনফার্ম ইমেল অ্যাড্রেস দিলা, মোবাইল নাম্বার দিলা। ওকে, কনফার্ম মোবাইল নাম্বারটা আরেকবার দিবা। আমি দিচ্ছি এটা 9064671865। ওকে, আমার মোবাইল নাম্বার। পাসওয়ার্ড কিছু একটা তোমরা দিয়ে দেবা, তোমাদের যেটা খুশি একটা পাসওয়ার্ড। আমি সাপোজ কিছু একটা দিচ্ছি। সাপোজ আমি এখানে দিচ্ছি আই আই টি @321। ওকে, আমি এটা কিন্তু অরিজিনালি ফর্ম ফিল আপ করবো না। তোমরা কিন্তু তোমাদের পাসওয়ার্ড কাউকে বলবে না, তোমরা তোমাদের মতো করবা। ওকে, IIT @321। ওকে, আমি এটা জাস্ট এমনি কাজ করতেছি। তারপরে এটা টু করলা, ডিসক্লেমার এখানে কি করবা, ক্লিক করবা, ক্লিক করার পর এখানে কনফার্ম করে দিবা। ক্লিয়ার আছে? প্লিজ অ্যাট লিস্ট ইউর ডাটা ইউ হ্যাভ। ওকে, এখানে কিছু একটা ভুল হয়েছে, আমার হয়তো পাসওয়ার্ডে ভুল হয়েছে, তাও আমি পাসওয়ার্ডটা নতুন করে দিচ্ছি। ওকে, স্পেসিফিকেশন দেখে নাও, পাসওয়ার্ডের স্পেসিফিকেশন কি দিবে। কি বলছে, চুজ এ পাসওয়ার্ড দ্যাট ক্যান নট বি গেসড ইজিলি, অ্যাভয়েড দ্য ইউজিং ইউর নেম, ডেট অফ বার্থ অর stating a numbers letters such as 1 to ABCD in the ensure the secure data length of the password। ওকে, মিনিমাম 8 ক্যারেক্টার হইতে লাগবে। তাহলে আমি তোমাদের কিছু একটা পাসওয়ার্ড কিছু বলো তোমার নাম। ওকে, আমি দিচ্ছি ওকে, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি। দেখি এইবার নিচ্ছে কি নিচ্ছে না। এখানে ক্লিক করে সাবমিট করে দাও। হ্যাঁ, পাসওয়ার্ড নিয়ে নিছে, এটা সেভ করে রাখলাম আমি।
এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সেনসিটিভ কেস, এটা সমস্ত কিছু, এটা কত হবে 2, তারপরে সাবমিট করে দাও। ওকে, এবার মোবাইল নাম্বার কোনো কিছু যদি ভেরিফাই ইওর মোবাইল নাম্বার করে নাও। ভেরিফাই মোবাইল নাম্বার করার জন্য তোমার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওই ওটিপিটা এখানে লিখে দাও। ওকে, সো তোমাদের মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে। আমার কাছে ওটিপি আসছে, আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, মোবাইলে দেখবা যে সবার মোবাইলে ওটিপি চলে আসবে। ওটিপি দিয়ে ভেরিফাই করে নিলাম। ওকে, সো আমি দিচ্ছি ওটিপিটা। ওকে, এবার ভেরিফাই করে নাও। সিমিলারলি তোমাদের দেখো জিমেলে অলরেডি জিমেল আসছে, ওই জিমেলটা ওখানে ভেরিফাই করে দাও। ওকে, ওকে, জিমেলে দেখো জিমেল আসছে, ওখানে গিয়া জিমেলে পাসওয়ার্ড চলে আসছে, ওটিপি চলে আসছে, ওইটা ভেরিফাই করে দাও। তোমরা যে জিমেলটা এখনই দিলা ওই জিমেলে দেখো তোমাদেরও চলে আসছে। ওকে, ভেরিফাই হয়ে গেল। এবার এডিট অ্যাপ্লিকেশন ফর্মে যাও। ওকে, এডিট অ্যাপ্লিকেশন ফর্মে গিয়া তোমরা প্রথমে তো সিলেক্ট করো যে কয়টা পেপারে এক্সামিনেশন দিবা। পেপারে এক্সামিনেশন একটা দিবা না দুইটা দিবা, ম্যাক্সিমাম দুইটা পেপারে এক্সামিনেশন দেওয়া যায়। কিন্তু এখানে সিলেক্ট করার ক্রাইটেরিয়া আছে। সিলেক্ট করার ক্রাইটেরিয়া কি, একই শিফটে যেন দুইটা এক্সাম না পড়ে। এটা কেমন করে সিলেক্ট করতে লাগবে এটা আমি আগের ভিডিওতে বলে দিছি, ওইখানে তোমরা দেখে নিও। ওকে, তাহলে তোমরা যারা দুইটা দিবা এখানে দুইটা ক্লিক করবা, আমি সাপোজ একটা দেবো তার জন্য একটাই ক্লিক করলাম। ওকে, তারপরে প্লিজ সিলেক্ট ইউর টেস্ট পেপার, তুমি কোনটা টেস্ট পেপার দিতে চাও। আমি সাপোজ ফিজিক্সে দিতে চাই, তাহলে এখান থেকে আমি ফিজিক্স সিলেক্ট করলাম। ওকে, তারপরে দুইটা পেপার দিলে তোমরা ফিজিক্স দিবা, তারপরে মানে তুমি যেটা যে দুটো দিবা ওই দুটো সিলেক্ট করে দিবা। ওকে, তারপরে চুজ ইউর এক্সামিনেশন সিটি, কোথায় তুমি ফার্স্ট চয়েস কোথাও দিতে চাও, ফার্স্ট চয়েস যেখানে দিতে চাও ওইটা দিতে পারো। এখানে জোন ওয়াইজ দেওয়া আছে। আমি এখান থেকে দেখে নিচ্ছি, সাপোজ আমি কলকাতা দিয়ে দিচ্ছি ফার্স্ট চয়েস। সেকেন্ড চয়েস তোমাদের বাড়ি অনুযায়ী তোমার যেখানে যাওয়ার সুবিধা হবে ওই অনুযায়ী তোমরা এখানে দিবা। ওকে, সেকেন্ড চয়েস আমি কিছু একটা দিচ্ছি, ভুবনেশ্বর দিচ্ছি, উড়িষ্যা। থার্ড চয়েস আমি আহ, কোথায় দেবো বলো, রাঁচি দিচ্ছি। ওকে, এটা দিলাম, দিয়া কি করলাম, এবার সেভ করলাম। তোমরা কিন্তু চয়েসটা ঠিক করে দিবা। ওকে, তোমার ওজনে তুমি ঠিক করে সমস্ত কিছু দিবা। এবার নেক্সট করলাম। নেক্সট করার পর এই যে সমস্ত কিছু দেখতে পাচ্ছ এগুলো দিতে লাগবে। এবার পার্সোনাল ডিটেলস তোমাদের দিতে লাগবে। এনরোলমেন্ট আইডি দিয়ে দিছে, নাম তোমাদের ঠিক আছে, সমস্ত কিছু এগুলো ভেরিফাই হয়ে গেছে। এই জন্য ইমেল আইডি মোবাইল নাম্বার ভেরিফাই আগে করে নিবা। ওকে, ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবা, আমি ডেট অফ বার্থ এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, ডেট অফ বার্থ দিয়ে দেবা, মেল ফিমেল এটা থেকে দিবি, ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দেবা। আইডি প্রুফ কি দিতে চাও, আধার কার্ড দিতে চাও, প্যান কার্ড দিতে চাও, পাসপোর্ট দিতে চাও, ভোটার কার্ড দিতে চাও, যেটা চাও ওইটা দিতে পাবা। আইডি প্রুফ নাম্বার তোমাদের দিতে লাগবে। ওকে, আইডি প্রুফ নাম্বার আমি তো অরিজিনাল দিচ্ছি না, তোমরা অরিজিনালটা দিবা। ওকে, ওকে, আমি একটা আইডি প্রুফ নাম্বার এখানে দিয়ে দিলাম। ক্যাটাগরি যার যেটা ক্যাটাগরি, দেখো জেনারেল হলে জেনারেল দেবা। জেনারেলের মধ্যেই যারা রিজার্ভ ক্যাটাগরি আছে, ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন যাদের আছে তারা দিবা। ওবিসি এনসিএল থাকলে ওবিসি এনসিএল দিবা, এসটি হলে এসটি, এসটি হলে এসটি। ওকে, তাহলে যাদের ক্যাটাগরি আছে, ওকে, আমার নাই তবু আমি দেখাচ্ছি কারণটা, ওবিসি এনসিএল সাপোজ দিলাম। ওকে, ওবিসি এনসিএল দিলাম। তারপরে ওবিসি এনসিএল সার্টিফিকেট তোমাদের এখানে বলাই আছে যে তোমাদের অবশ্যই নন ক্রিমি লেয়ার হইতে লাগবে, অর্থাৎ তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ওবিসি এনসিএলটা লাগবে, এটা দিবা। তারপরে
পারসন উইথ ওকে ডিসেবিলিটি আছে কি নাই, ওকে ইয়েস হলে ইয়েস দিবা, নো হলে নো। ওকে প্যারেন্টস নেম, গার্জিয়ান নেম। ওকে তারপরে প্যারেন্টস মোবাইল নাম্বার। ওকে দিয়ে দাও, তারপরে এখানে সেভ এন্ড নেক্সট করো। ওকে তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, সেভ হইলো, তারপরে নেক্সট করে দাও। ওকে নেক্সট করলে এবার তোমাদের দিতে লাগবে কি অ্যাড্রেস করেসপন্ডেন্সি, অ্যাড্রেস তোমাদের দিয়ে দিবা। ওকে এখানে তোমাদের অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে দিবা, সিটি টাউন পিন কোড ওকে যা আছে সমস্ত কিছু দিয়ে দিবা ইনসাইড ইন্ডিয়া। তারপরে সেভ এন্ড আপডেট করে এখানে কি করে দাও, নেক্সট করে দাও। ওকে এবার নেক্সট করার সঙ্গে সঙ্গে এবারে তোমাদের কি করতে হবে, কোয়ালিফাইং ডিগ্রি, কোয়ালিফাইং ডিগ্রি যেটা দেওয়া আছে কোয়ালিফাইং ডিগ্রি এখান থেকে দিবা। ওকে কি কি কোয়ালিফাই, দেখো কোয়ালিফাইং ডিগ্রিতে কি আছে, চুজ কোয়ালিফাইং ডিগ্রি কমপ্লিটেড বিং পারস্যুট, তোমরা এখন কি পারস্যু করতেছে, বিএসসি হলে বিএসসি দিবা। ওকে বা তোমরা যদি গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে তাহলে বিএসসি দিবা। ওকে যার যেটা কমপ্লিট হয়েছে ওইটা দিবা। ডিসিপ্লিন কোয়ালিফাইং ডিগ্রি, ওকে তোমাদের কি সে নিয়ে, যেমন ফিজিক্স অনার্স নিয়ে পড়তেছো তাহলে ফিজিক্স অনার্স দিবা, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে ইঞ্জিনিয়ারিং পড়বা, ইলেকট্রিক যেটা যেটা নিয়ে পড়বা, কেমিস্ট্রি হলে কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ওইখান থেকে দিয়ে দেবো। ওকে তারপরে হ্যাভ ইউ গ্রাজুয়েটেড ইন দ্য অ্যাবভ ডিগ্রি, ইয়েস হলে ইয়েস করবা, যারা যারা গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে ইয়েস করবা, আর যাদের হয় নাই তাদের হচ্ছে নো করবা। ওকে ইয়েস করলে তাদের এখানে সিলেক্ট ইয়ার করতে লাগবে কবে, আর নো হলে নো। ওকে তারপরে বলছে সিলেক্ট ইউর হোয়েন ইউ উইল দ্য কমপ্লিট প্রোগ্রাম, কবে তোমরা প্রোগ্রাম কমপ্লিট হবে, 2023 না 24-এ, 2024-এ কমপ্লিট হবে তাহলে 2024 দিয়ে দাও এখানে। তারপরে অ্যাড্রেস ইউর অ্যাড্রেস অফ কলেজ ইউনিভার্সিটি, কলেজ ইউনিভার্সিটির যেটা পিন কোড থাকে পিন নাম্বারটা দিবা। ওকে আমি একটা দিচ্ছি কিছু। ওকে কলেজ ইউনিভার্সিটির নেম দিয়ে দাও, এখান থেকে ইউনিভার্সিটির নেম কিছু একটা তোমাদের যে ইউনিভার্সিটির নেম হয় সেটা দিয়ে দাও, আমি কিছু একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে কিছু একটা ইউনিভার্সিটি, তোমরা কিন্তু অরিজিনাল নাম দিবা। ওকে দেওয়ার পর এখানে ইউনিভার্সিটি টাউন সারনেম সমস্ত কিছু দিবা, তারপরে সেভ আপডেট করে এখানে তোমরা কি করে দাও, নেক্সট করে দাও। ওকে নেক্সট করার পর তোমাদের কি করতে লাগবে, এখানে ডকুমেন্ট আপডেট করতে লাগবে, ডকুমেন্টের মধ্যে ফটোগ্রাফ দিতে লাগবে। ওকে তোমার কালার ফটোগ্রাফ দিতে লাগবে, এখানে দেখো ফটোগ্রাফের সমস্ত কিছু বলা আছে, ফটোগ্রাফের সাইজ কত হবে, 20 থেকে 200 কেবির মধ্যে হবে, অ্যাসপেক্ট রেশিও এখানে দেওয়া আছে, এখান থেকে সমস্ত কিছু তোমরা কি হচ্ছে ফটো সাইজটা বানায় নেবা। আর ফরম্যাট কি হইতে লাগবে, জেপিজি বা জেপিজি ফরম্যাট, যে কোনো ফরম্যাট হলে এখানে কি করবা, চুজ করবা। চুজ করার পর ফটো আমি এখান থেকে সাপোজ এই ফটোটা নিচ্ছি, এই ফটোটা নিয়ে কি করতেছি এখানে আপলোড করে দিচ্ছি। ওকে ক্রপ ট্রপ করার দরকার পড়লে সেটা তোমরা সমস্ত কিছু করো, না হলে তোমরা যা আছে এমন সুন্দর ডাইরেক্ট হচ্ছে দিয়ে দাও। ওকে আপলোড ইমেজ, কিছু প্রবলেম হয়েছে সো তোমরা এখান থেকে ইমেজটা আপলোড করে দিও তোমাদের মতো, আমি আর বানাচ্ছি না এগুলা। ওকে যখন ঠিকঠাক হয়ে যাবে কোয়ালিটি, এখানে আপলোড ইমেজের অপশন আসবে, ওখানে আপলোড করবা। ওকে আমি আর এগুলা এখন তোমাদের তাড়াতাড়ি করার জন্য এগুলা কিছু ঠিক করে দিচ্ছি না। দেখি ওকে তোমরা এটা দেখে নিও। ওকে আপলোড ইমেজ করবা, তারপরে আপলোড সিগনেচার করবা, এখানে গিয়ে এগুলা কিন্তু সিগনেচার করতেই লাগবে, আপলোড সমস্ত কিছু আপলোড করতেই লাগবে, সিগনেচার এখান থেকে এমন করে নিবা, আগেই বানায় রাখবা। তারপরে এখানে জুম ইন জুম আউট, এটা যেমন বোঝা যাচ্ছে না তাহলে জুম আউট করো, এই যে এখন বোঝা যাচ্ছে এটাকে, তারপরে আপলোড ইমেজ করবা, তোমরা এগুলা আপলোড করে দিবা। ওকে এবার আপলোড করার পর এখানে তারপরে তোমাদের কি করতে লাগবে, আপলোড ইওর 10 স্ট্যান্ডার্ড ওকে মার্কশিট, তোমার 10 স্ট্যান্ডার্ডের যে মার্কশিট আছে ইকুইভ্যালেন্ট মার্কশিটটা আপলোড করে দিবা। তারপরে এখানে বলছে হাউ ডিড কাম টু নো, ওকে যেখান থেকে জানতে পারলা ওইখানে দিয়ে দিবা, তোমরা বলে আইআইটি জ্যাম পোস্টার থেকে, সোশ্যাল মিডিয়া যেখান থেকে জানছো, কার কাছে জানছো এখান থেকে তোমরা এখান থেকে দিয়ে দিও। তারপরে ডিক্লারেশন আই এক্সপেক্ট দিবা, তারপরে কি করবা, সেভ অ্যান্ড তোমরা কি করতে পারো, সেভ অ্যান্ড আপডেট করতে পারো বা সেভ অ্যান্ড ভিউ করতে পারো, সেভ করে ভিউ করবা, ভিউ করে সমস্ত কিছু একবার দেখে নাও কোনো কিছু ভুল করছো নাকি, এমন কিছুই করবে না যেন ভুল হয়, পরে কিন্তু ওটা নিয়ে ঝামেলা হতে পারে, তার জন্য আরেকবার চেক করে নিবা। চেক করে নেওয়ার পর কি করবে, প্রসিডিউর পেমেন্ট, প্রসিডিউর পেমেন্ট করার পর অনলাইনে গিয়ে তোমরা কি করবা, ফিস পেমেন্ট করে দেবা। ক্লিয়ার হয়েছে না, তাহলে অনলাইনে যখন ফিস পেমেন্ট করে দেবে তখন তোমাদের কি হচ্ছে ফিস কমপ্লিট হয়ে গেল। তো
তখন তোমাদের সমস্ত কিছু কমপ্লিট। ওকে, তারপরে যেটা অ্যাপ্লিকেশন আইডিটা আসবে আর অ্যাপ্লিকেশন ফর্মটা আসবে, ওটা প্রিন্ট করে রাখবা, তারপরে ফিস পেমেন্টের হচ্ছে কনফার্মেশন পেজটা প্রিন্ট করে রাখবা। ক্লিয়ার আছে? সো আমি তো অরিজিনাল ফর্ম ফিল আপ করতেছি না, তার জন্য আমি হচ্ছে পেমেন্ট করলাম না। আর এগুলা এগুলা কিন্তু তোমরা ফটোগ্রাফ আপলোড, সিগনেচার আপলোড এগুলা ঠিক করে নিজেরা করে নিবা। ওকে, সো এটাই ছিল হচ্ছে ফর্ম ফিল আপের পুরা কমপ্লিট প্রসিডিওর, কেমন করে ফর্ম ফিল আপ করতে লাগবে। এবং লাস্ট ডেট আমি দেখাই দিলাম যে লাস্ট ডেট কত তারিখ, এখানে দেখতেই পাচ্ছ যে 13ই অক্টোবর। এবং আইআইটি জ্যামের সিলেবাস, আইআইটি জ্যামের যে কোনো আপডেট, ফিজিক্সে যদি কেউ আইআইটিতে পড়াশোনা করো, ঠিক আছে, সমস্ত কিছুর এখানে লিংক বা সমস্ত কিছু তোমাদের ম্যাটেরিয়াল সমস্ত কিছু ফিজিক্স ইজি চ্যানেলে পাওয়া যাবে। তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর অন্য যে সাবজেক্টের স্টুডেন্টরা আছো তোমরা সবাই এখানে সাবস্ক্রাইব করে রাখো, কারণটা আইটি জ্যাম সম্বন্ধে যে কোনো আপডেট এখানে সবসময় রেগুলার পাওয়া যাবে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো।